সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি চলে এসেছি নাজিরপুরের সেই কলার আড়ত। কলার এখানে পাইকারি বিক্রয় হয়ে থাকে। দেখতে পাচ্ছেন একদম সতেজ তরতাজা কলা এখানে বিক্রয়ের উদ্দেশ্যে চলে এসেছে এবং বিক্রয় হচ্ছে। একটু জানার যদি চেষ্টা করি আজকে কি দামে বিক্রয় হচ্ছে, তাহলে আপনার হাটের ভেতরে গিয়ে একটু খোঁজখবর নিতে পারি। নিলেই আমরা তথ্যগুলো পেয়ে যাব যে কী দামে আজকে কলা বিক্রয় হচ্ছে। সে যারা এখন পর্যন্ত আমার এই গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। এবং আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। একটু জানার চেষ্টা করি, দেখি কি অবস্থা আজকে কলা বিক্রয় চলছে। কলার যে হাট, বিশাল বড় হাট আপনারা দেখতে পাচ্ছেন। এটা অনেক অনেক লোক চলে এসেছে এখানে কলা বিক্রয়ের উদ্দেশ্যে, খুবই দূর দূরান্ত থেকে। এখন বিভিন্ন কোয়ালিটির কলা রয়েছে, সেই হিসাবে এখানে কলাগুলো বিক্রয় হয়। আমি একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম কাকা, কলা কি দাম যাচ্ছে আজকে? এগুলো কিভাবে বেচতেছেন? এক এক কাইন 500 টাকা করে, এক এক কাইন 500 টাকা করে দাম বলতেছে। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, এক একটা কাইন 500 টাকা করে দাম বলছে। এখন শুনতে চাই যে কাকা কি দাম আপনি চাইছেন? কি দাম? 600 টাকা ঠিক দিছেন? আচ্ছা আচ্ছা। আর 500 টাকা পর্যন্ত দাম হয়েছে। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একদম কলাগুলো কিন্তু ভালো বড় বড় কলাই দেখছি। আসলে এটা বিক্রয় হয় পাইকারি। এখান থেকে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এই কলা কেনার জন্য। এটা লোকেশন যদি আপনাদেরকে আমি বলি, সেটা হলো নাটোর জেলার গুরদাসপুর উপজেলার নাজিরপুর নামক যে জায়গা, 1 নং নাজিরপুর ইউনিয়ন পরিষদের সেই পার্শ্ববর্তী কলার হাট। এখানে কলা বিক্রয় হয় পাইকারি। তো আপনারা চাইলে কিন্তু এখানে কলা কেনার জন্য আসতে পারবেন। এই হাটটিতে হাট লাগে সপ্তাহে 2 দিন, এক হলো সোমবার আর একটা হলো বৃহস্পতিবার। সকালবেলা থেকে এই বিক্রয় কার্যক্রম শুরু হয়, একদম সকালে। এই কাকা বিক্রয়ের জন্য নিয়ে এসেছে 2 কান কলা। কত দাম কি দাম বলে জানি না, 200 টাকা পর্যন্ত দাম বলছে 2 কান। এখন তিনি কত টাকায় বিক্রয় করবেন। এইটা হলো কলার হাটের চিত্র। এই যে কলা বিক্রয় কিনে তারা নিয়ে আসে, এখানে রাখছে। এখান থেকে আবার নিয়ে যাবে তাদের স্থানীয় বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে। এখানে যারা কলা চাষ করে, চাষি যাদের বাগান রয়েছে, পুকুরের ধারে কলার গাছ রয়েছে, সেগুলো তারা এখানে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসে কেটে কেটে। আর বিভিন্ন দূর দূরান্ত থেকে, আমি শুনেছি সাজাদপুর বা অন্যান্য এলাকা থেকেও কলার ব্যাপারী এখানে আসে। তারা বিক্রয় কেনার উদ্দেশ্যে চলে আসে। এখান থেকে কিনে নিয়ে গিয়ে তারা তাদের স্থানীয় বাজারে বিক্রয় করে থাকে এই কলাগুলো। আর কলা পছন্দ করে না এরকম লোক কিন্তু পাওয়া খুবই কঠিন। সবাই কলাটা খেয়ে থাকে। কলা এমন একটা পুষ্টিকর খাবার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কোথায় থেকে আসছেন? কোথায় থেকে আসছেন? মোল্লা বাজার থেকে বিক্রয় করতে আসছেন? কোনগুলো? এগুলো কি বেচা হয়েছে? কি দাম বলে? কেবলই আসলেন? আচ্ছা আচ্ছা।